This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বছরের শেষ লগ্নে দাঁড়িয়ে আমরা বছরভর নানা ঘটনা ঘটেছে, সাধারণ মানুষের মনেও নানা প্রশ্ন জেগেছে, আর সেই প্রশ্নের উত্তর খুঁজতে সার্চ করা হয়েছে গুগলে। প্রতি বছরের মতো এবছরও গুগল একটি তালিকা প্রকাশ করেছে, যেখানে দেশের মানুষ কি কি বিষয়ে সবথেকে বেশি সার্চ করেছে তা তুলে ধরা হয়েছে। 2024 সালে টপ সার্চে রাজনীতি নয়, জায়গা পেয়েছে খেলাধুলো। এবছর সবথেকে বেশি সার্চ হয়েছে আইপিএল নিয়ে। ক্রিকেটারদের পারফরমেন্স থেকে ম্যাচ রিপোর্ট, সবথেকে বেশি আইপিএল নিয়েই আগ্রহ ছিল দেশবাসীর। গুগল সার্চে দ্বিতীয় স্থানেই রয়েছে টি-20 ওয়ার্ল্ড কাপ। 2007 সালের পর এই প্রথম টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছে ভারত। জয়ের পরই আবার বিরাট কোহলি ও রোহিত শর্মা নিজেদের অবসর ঘোষণা করে দেশবাসীর মন ভেঙেছেন। গুগল সার্চে তৃতীয় স্থান পেয়েছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। চলতি বছরেই লোকসভা নির্বাচন ছিল, এবারও বিজেপির নেতৃত্বে এনডিএ সরকার পুনরায় ক্ষমতায় এসেছে। কোন রাজ্যে বিজেপির কেমন ফল তা নিয়ে ঘন ঘন সার্চ হয়েছে গুগলে। চতুর্থ স্থানে রয়েছে লোকসভা নির্বাচনের ফল। সার্বিক ফলাফল ও দলভিত্তিক লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে বহু মানুষ সার্চ করেছেন। গুগলে প্যারিস অলিম্পিক নিয়েও প্রচুর সার্চ হয়েছে। জ্যাভলিনে নীরজ চোপড়া রূপো জিতে মনুভাকের শুটিংয়ে জোড়া ব্রোঞ্জ এনে ভারতের নাম উজ্জ্বল করেছেন। ভারতীয় হকি টিমও রূপো এনেছে। গুগলে এবার লক্ষ লক্ষ ভারতীয় অত্যাধিক গরমের কারণ জানতে চেয়েছেন। বিশ্ব উষ্ণায়ন থেকে শুরু করে কেন এত গরম পড়ছে, কবে গরম কমবে, এমন নানা প্রশ্নের উত্তর খুঁজেছে দেশবাসী। যে ব্যক্তিকে নিয়ে এবছর ভারতীয়রা সবথেকে বেশি সার্চ করেছেন তিনি হলেন রতন টাটা। চলতি বছরেই প্রয়াত হয়েছেন টাটা গ্রুপের কর্ণধার তথা শিল্পপতি রতন টাটা। তাকে নিয়েই ভারতবাসী সবথেকে বেশি সার্চ করেছেন। রতন টাটার পর ভারতবাসী সবচেয়ে বেশি সার্চ করেছে কংগ্রেসকে নিয়ে। এবছর লোকসভা নির্বাচনে ভালো ফল করেছে কংগ্রেস, একাই 99টি আসনে জয়ী হয়েছে। এছাড়াও দেশবাসী প্রো কাবাডি লিগ ও ইন্ডিয়ান সুপার লিগ নিয়েও সার্চ করেছেন। TV9 বাংলা ডিজিটাল।